হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আমি নীলা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে। হ্যাঁ বন্ধুরা, তবে একটা কথাই বলতে চাই যে প্রত্যেক দিনই একটু একটু করে ব্লগ দিচ্ছি, ভিডিও ছাড়ছি। আমি চেষ্টা করছি নতুনভাবে ভিডিও দেওয়ার, যাতে তোমাদের ভালো লাগে, আনন্দ লাগে। তবে তার জন্য প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে প্রেস করে দিও, অন করে দিও। তো যাই হোক, একটা কথাই বলার ছিল যে প্রত্যেক দিন তো সংসারের কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি, এখনও আছি। তো সেইভাবেই জীবন চলছে। মানুষের মন কখন ভালো থাকবে, কখন খারাপ থাকবে, কিছুই বলার উপায় নেই। বিভিন্ন কারণবশত আমাদের মনে কিন্তু আপস অ্যান্ড ডাউন কিন্তু চলতেই থাকে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে তৈরি করে নিচ্ছি চাপাটি বলা যায় কিনা আমি এটাকে জানি না। একটু খেতে ইচ্ছা করছিল অন্যরকম, গোলা রুটি টাইপসের। এটা একটু ওটস গুঁড়ো করে দিয়েছি, আর তার ভিতরে সামান্য ময়দা দিয়েছি, আর গাজর, তারপরে আরও কিছু সবজি, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ওই সামান্য তেল দিয়ে ওই চাপাটিটা করছিলাম। ওটা হচ্ছে সকালে খাবো আর কি, সেই জন্য। ওটস খেতে খেতে না মুখটা জাস্ট সত্যি মানে এখন বুঝতে পারছি, যারা বলতো যে রেগুলার ওটস খায় তাদের কেমন লাগে আর কি। তারা বলতো রেগুলার ওটস খেতে ভালো লাগে না, তো এখন বুঝতে পারছি যে আমারও সেই দশা। এখন ওটস খেতে একদমই বিরক্ত লাগছে, একদমই ভালো লাগছে না। রেগুলার যে কোনো জিনিসই আমাদের ভালো লাগে না, একঘেয়ে হয়ে যায়। সেটা ওটসটাও একঘেয়ে হয়ে গেছে আমার লাইফে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে তো চলছি। তবে মনটা খুব বিশেষ একটা ভালো নেই। তার সাফিসিয়েন্ট অনেক রকমের কারণ রয়েছে। না থাকার কারণটা হচ্ছে কি, ওই যে আমি বলি যে বি পজিটিভ থাকতে হবে। আমি সেটাকে নিজের মনকে না মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাকে ভালো থাকতে হবে। এইভাবে আমি নিজের মনে সবসময় পজিটিভ চিন্তা ভাবনাগুলোকে রাখতে একটা সময় দেখি ঠিক ভালো থাকি। আর লোকের মাঝখানে থাকলে, মানুষের মাঝখানে থাকলে বেশি ভালো থাকি। তো ভালো না থাকার কারণটা হচ্ছে যে আজকে যেদিন আমি ভয়েস দিচ্ছি আর কি, সেদিন আমি আমার দাদুর এক অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার দাদু মারা গিয়েছেন, তো সেখানে শ্রাদ্ধানুষ্ঠান ছিল, খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল আর কি। যেহেতু এবার অনেকটা দূরে হওয়ার কারণে আমি খুব একটা যেতে পারিনি। তো আমার বারবার রিপেন্টেশন হচ্ছে যে আমি উনি বেঁচে থাকতে কেন একটু গেলাম না, কারণ ওই দাদু আমাকে খুব ভালোবাসতো। তো সেই কারণের জন্য আমার ভীষণই খারাপ লাগছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি তো আর ওনাকে পাবো না, আর এখন যেতে চাইলেও কি আমি তার সাথে দেখা করতে যেতে পারছি? তো এটা আমাকে একটা শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাটা কি বলো তো, যে সময়ের কাজটা সময়ে করা ভালো। আর পরে আফসোস করেও না অনেক সময় অনেক কিছু করতে চাইলেও পারা যায় না। তো যাই হোক, এর জন্যই একটু মনটা খারাপ, আর কিছু না। আর মানে এইটা এতটাই আমাকে ভারাক্রান্ত করে দিয়েছে না, মানে কি বলবো। এই ব্লগটা তোমরা আগামীকাল পেয়ে যাবে। এই যে শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলাম, এটা তোমরা আগামীকাল পাবে। তো মন খারাপের কারণটা জাস্ট বলে দিলাম। আর এখানে দেখো, আমি কিছু তরকারি কেটে নিয়েছিলাম, রান্নাবান্না করব তাই জন্য। আর ঘরদোরের অবস্থাটাও দেখো খুব খারাপ ছিল। তো ঘরদোরের অগোছালো অবস্থাটা তোমাদের একবারে দেখিয়ে দিলাম। এবার আমি ঘরটাকে গোছানোর পরের অবস্থাটাও তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা খুব সকালে তো আমার ঘর গোছানো হয় না। তো সকালে সবার জন্য খাবার দাবার করা, পুজো দেওয়া, স্নান করা, এই কাজগুলোই কমপ্লিট করেছি। তো রান্নাবান্না করে হচ্ছে, ওইদিকে রান্নাবান্নাটা হতে থাকুক, তার মধ্যে ঘরটা গুছিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, ঘর কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এবং ঘর গোছানোর পরে এই যে অবস্থাটা দেখো, এরকমভাবেই গুছিয়েছি আমি ঘর। প্রত্যেক দিনই এইভাবেই গুছিয়ে রাখি। একবার গোছালেই হয়ে যায়, বারবার অত গোছাতে হয় না। মাম্মাম খুব একটা ঘর অগোছালো করে না, সেই জন্য একটা অসুবিধা নেই। আর রাজুও খুব একটা অগোছালো করে না। ওই জামা কাপড়টাই ওরা বারবার জামা কাপড়টা চেঞ্জ করে, ওটাই যা একটু অগোছালো করে। আর খাটটা জাস্ট এখন টান দেখছো, কিছুক্ষণ পরে সবাই ব্যবহার করতে করতে একটু মানে চাদরটা গুটিয়ে গেলে তখন আমি একটু ঠিক করে রাখি, এই আর কি। তো যাই হোক, মাম্মাম ওইদিকে রাজুর কাছে পড়তে বসেছে। এখন কিন্তু দুপুরবেলা। তো সকালে তো আন্টি আসে ওর, আর তারপরে আবার বিকালেও আসে। মাঝখানের টাইমগুলোতে আমরা পড়াই। আর এখানে দেখো, আমি দই পেতেছিলাম গতকাল রাত্রিবেলা।
দইটা দুর্দান্ত মানে থকথকে হয়েছে এবং খুব সুন্দর, মানে একটুও জল গলেনি। প্রত্যেক দিন দই পাতলে একটু জল গলে যায়, কিন্তু আজকে দেখো একদমই জল গলেনি। এবং তোমাদেরকে আমি চামচ দিয়ে দেখো উঠিয়ে দেখাচ্ছি, দেখো কতটা থকথকে হয়েছে। কারণটা কি বলো তো, প্রত্যেক দিন না লিকুইড দুধ দিয়েই করি, কিন্তু গতকাল আমি লিকুইড দুধের সাথে 4 চামচ মতন ওই গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম, তারপরেই দেখলাম এইভাবে আসছে। আর এই দেখো আমি এখানে একটা নতুন আজকে একটা ড্রেস পরেছি, আর এই রান্নাঘরেই আছি, তো তাই দেখাচ্ছিলাম রান্না করতে করতে অবস্থা আমার কী অবস্থা দেখো, ঘেমে টেমে গেছে। ওইদিকে কিন্তু রান্না চলছে, আমার রান্না হচ্ছে, মাঝখানেই একটু নিজের ছবি তুলে নিই, রান্নার প্রতি যদি একটু এনার্জি চলে আসে। আর এখানে আজকে এনেছিল হলো শিঙি মাছ, রাজু এনেছিল, এই যে দেখো শিঙি মাছ এনেছে, নুন দিয়ে শিঙি মাছগুলোকে আগে মেরে নেওয়া হয়েছে। আর শিঙি মাছগুলোকে ওই যে দিদি আমাকে কেটে দেয়, শিঙি মাছ কেটে দিল। আর এই দেখো কত সুন্দর করে দিদি আমাকে পুঁটি মাছগুলোকেও কেটে দিয়েছে। আর এনেছে হলো কাঁচকলা, আজকে বাজার থেকে কাঁচকলা, লঙ্কা, লেবু, হলুদ আর হলো তোমার ওই আলু, এই কটা জিনিসই বাজার থেকে এসেছে। আজকের মেনুতে হবে হলো ওই কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল, আর হলো পাতলা ঝোল হবে, একদম জিরে বাটা দিয়ে করেছি, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে, আর কিচ্ছু দিইনি, একদম পাতলা ঝোল। এটা মাম্মামের জন্য, আমাদের সকলেরই জন্য। আর ভাত হচ্ছে, আর করব হচ্ছে পুঁটি মাছের ঝাল করার ইচ্ছা আছে বলতে কি, চলো পুঁটি মাছের ঝালটা করে দেখিয়েও নি তোমাদের সাথে। এই যে সর্ষে বাটা দিয়েছি, অল্প সর্ষে বেটে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ওইভাবে পুঁটি মাছের ঝাল করেছিলাম। এখনও মাছ অনেকগুলোই রয়েছে, সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, আবার সোমবারে রান্না করব, কারণ রবিবারে আমাদের নেমন্তন্ন আছে। আর এখানে দেখো ওই খাওয়া দাওয়া হচ্ছিল, তো মাম্মামকে দিলাম, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাম্মামকে একটু ভাত মেখে দিচ্ছিলাম। একসাথেই আমরা খেতে বসি 3 জন, আমাদের 3 জনের একসাথে খেতে না বসলে আমাদের পেট ভরে না, মনও ভরে না, আমাদের একসাথে খেতে বসতেই হবে। শিঙি মাছ যেমনই হোক, শিঙি মাছের না ঝোল খাওয়াটাও কিন্তু খুব খুব উপকারী, জানো তো, উপকার আছে, খুব উপকার। শিঙি মাছের ঝোল খাওয়া কিন্তু খুবই ভালো, তো সেই জন্য আমি যতটা পারি শিঙি মাছ আনার চেষ্টা করি। আর এই যে আমি বকবক করছিলাম শুয়ে, কি বলো তো, এই সময় আমি রান্না করে এসে না একটু শুয়েছিলাম, মানে পিঠটা ছাড়ছিলাম আর কি। তো তখন আমরা 2 জনে মিলে, মানে রাজু খবর চালিয়েছিল, খবর দেখছিলাম, তাই ওইটাই বলছিলাম যে খবর এখন দেখাই হয় না, টিভিতে রিচার্জ করা না করা সমান হয়ে গেছে। আর খবর দেখলেও অনেক দিন পরে খবর দেখছি, তো চারিদিকে চাকরি প্রার্থীদের এত মানে লড়াই, আর এই এত রোদ্দুরে আমরা বাইরে বেরোতে পারছি না, আর ওরা সেখানে এত রাস্তার মধ্যে দাঁড়িয়ে লড়াই করছে। তবে এইটার কষ্টটা আমি ঠিক জানি, আমি বুঝি বলেই বলছি কথাটা। এই সময় আমি সেইগুলোই বলছিলাম যে 2009 সালে তোমার দাদাদের পরীক্ষা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল, সেটাও আমরা এরকম রোদ্দুরের মধ্যে বসে থেকে সবাই মিলেই কিন্তু কষ্টটা করেছি, যারা আন্দোলন করেছে। তাই আন্দোলন যারা করে, আন্দোলনের কষ্টটা তারা বোঝে, যে মানে তোমার রৌদ্র নেই, তারপরে তোমার বর্ষা নেই, কিচ্ছু নেই, আমাদের মানে যারা আন্দোলন করে না তাদের খিদে থাকে না, ঘুম থাকে না, কিচ্ছু থাকে না। তো সেইভাবেই চাকরি প্রার্থীরা মানে দৌড়ে বেড়াচ্ছে, এগুলো দেখলেও নিজেদের মানে কি বলবো, খুবই খারাপ লাগে। ঠাকুরের কাছে চাইবো যে সবার সমস্যা যেন মিটে যায়, সবার সমস্যা মিটে যাক, এইরকম আর দেখতে ভালো লাগছে না। এই যে চারিদিকে খবরে দেখাচ্ছিল যে এই রোদ্দুরের মধ্যে যে এইভাবে লোকজন ছোটাছুটি করছে, তাতে তারা যদি অসুস্থ হয়ে যায় তার দায় কিন্তু কেউ নেবে না, সেটাই শেয়ার করছিলাম তোমাদের সাথে। আমরাও এরকম রোদ্দুরের মধ্যে বারাসাত জিপিএসসির সামনে গিয়ে বসে থাকতাম রাস্তার মধ্যে, সেই কথাগুলোও মনে পড়ে যায় এই আন্দোলনকারীদের দেখলে। ওই জন্যই বললাম না, যারা আন্দোলন করেছে তারাই বুঝতে পারবে, একদিনও যারা আন্দোলন করেছে তারা বুঝতে পারবে যে আন্দোলনের জ্বালা আর যন্ত্রণাটা কী। তো এই মাম্মাম ওখানে পাশে শুয়ে আমার কথাগুলো শুনছিল, আর আমার সাথে একটু ইয়ার্কি মারছিল ওখানে বসে বসে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করে দিলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা কোনো ভ্লগ নিয়ে, ভিডিও নিয়ে। তবে আশা করছি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আবারও বলছি। আর খুব শীঘ্রই আমি আরেকটা নতুন কালকে ভ্লগ দেব, সেটা দেখতেও তোমাদের ভালো লাগবে, অপেক্ষায় থাকো। আজকে বিদায় নিলাম।